এইবার চলো এখনই সবাই মিলে মুখ ডুবা যায়, ওই রামকান্তের ঘাট ঠাসিয়ে ধরে ওর কাছ থেকে বাসুরে কাড়িয়ে নিয়ে আসি। ওঠেন সবাই, চলেন। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গের নাম রে। ও বাসু, আমার সোনার বাসু, কথা শোনো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি খেয়ে নাও। আজকেও অনেক দূরের গ্রামে জাতি হবে নে, সব গ্রামের গৃহস্থরা তোমার সেবা দেওয়ার জন্য থালা ভরে চাল নিয়ে বসে থাকে। তোমারে কত ভালোবাসে, তুমি কি সেটা ঠিক পাও না? হ্যাঁ, কি করলে বাসু? কাছের কোনো গ্রামের জাতি চাচ্ছ? দূরে জাতি কষ্ট হয়? ও বাসু, তুমি কথাটা ঠিকই করছো, তা আমি জানি, কিন্তু গৃহস্থরা যে তোমার সেবা দেওয়ার জন্য বসে থাকে সেটা বোঝার চেষ্টা। হ্যাঁ, কি তোমারে খাওয়াই দিলে দূরে গ্রামে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমারে খাওয়াই দিচ্ছি। এই বেটা রামকান্ত, তোর এত বড় সাহস কি করে হলো রে? দেবতারেও অন্ন সেবা দিচ্ছিস? তুই কি শাস্ত্রের কিছু জানিস যে বাসুরে অন্ন সেবা দিচ্ছিস? বাসু তোর হাতের অন্ন কখনো খাতি চায়? সেটা একবার ভেবে দেখেছিস? তোমরা একসাথে এতজন আইসো এই কথা বলার জন্যে? কিন্তু কই, বাসু তো আমারে কোনোদিন কইনি যে ও আমার হাতে খাবে না। বাসু তো দীর্ঘদিন ধরে আমার কাছে আছে, আমার সাথে খায়, আমার সাথে শোয়, আমার সাথে হাঁটে, এরকম কথা বাসু তো কোনোদিন আমারে কইনি। এই রামকান্ত, তুই দেবতারে পুজো দিলি, তোদের পাপ হবে, তুই তা জানিস না? তোরে এই সমস্ত করার অধিকার কি দেছে? তুই এইসব অনাচার করে বেড়ালি, আমাদের গায়ের অমঙ্গল হবে, সব গায়ের অমঙ্গল হবে, আমরা সিধা তো মানব না। দে তোর বাসুরে দে, আমরা এখনই নিয়ে যাব। দে তোর বাসুরে দে, আমরা এখনই নিয়ে যাব। তোর কাছে থাকলে তুই বারণ করলিও শুনবি না, তুই আবার পুজো দিবি। না 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 না, তোমরা আমার কাছ থেকে বাসুকে নিয়ে যেও না, ও আমার বুকের মধ্যে সব সময় থাকে, ও আমার প্রাণ, ও আমার প্রাণ। তোমরা বাসুকে আমার কাছ থেকে নিও না। দেখো রামকান্ত, আমি একজন যজমানী পুরোহিত, কোনো অমঙ্গল যাতে না হয় সেই রকম বিধান গৃহস্থদের দিয়ে খাই, তারা সেই রকম ব্যবস্থা করে, তারপর আমি যাইয়ে দেবতাদের পুজো দিয়ে আসি। তুমি বৈরাগী মানুষ, ভিক্ষে দিয়ে খাও, তোমার তো পুজো দেওয়ার ক্ষমতা নাই, তুমি বাসুর নাম করে ভিক্ষে দিয়ে খাও, তাতে আমরা তোমার কিছু পাতাম না, কিন্তু তুমি এখন যা করিস তাতে আর তোমার কাছে বাসুকে রাখতে দেওয়া যায় না, বুঝলে? এই রামকান্ত, তার আগে কি কোনো ভগবান আছে নাই? তোরা সন্ধ্যের সময় ওই তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালাবি, তাতেই হবে। বাসুরি সেবা করার কাজ তোর না,
বাসুদেবের সেবা করার কাজ ব্রাহ্মণের, বুঝলি? ও বাসু, এরা কি বলছে? এরা কি ঠিক করছে? যদি তোমার সেবা করার কাজ কেবলমাত্র বাহনদের হয়, তাহলে তুমি যাও। তুমি ওনাদের কাছে গিয়ে অনেক ভালো থাকবা, ভালো খাবা। আমি তো চাই তুমি সব সময় সুখে থাকো। এরা কি বলছে? আমার খাল মন গান গেয়ে যায়, আমার খাল মন গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পথা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী ঘাটে। এই পথা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী ঘাটে। মালাকার মশাই আদাব। আপনার খুব সুন্দর গান শুনলাম। আবার এদিহি নাওয়ের কাজ বেশ গতিতে আগেছে। আমার আরো কয়টা তক্তা বানাতে বাহি আছে। কাজের চাপ বেশি তো, আর জোন না দিলে তো আমার সংসার চলেন না, আপনি তো জানেনই। মাঝে একদিন জোনে গিয়েলাম না, ওই দিন তক্তা ফাড়াই করে দিছি। কাম তো চলতেছে। এর মধ্যে জোন ফাঁকা থাকলে বাহি তক্তা বানাই দিবানি। আর যদি দেখা যায় তক্তার জন্য কাম আটকাই গেছে, তাহলে জোন কামাই দিয়ে করে দিবানি। প্রণাম নেবেন মালাকার মশাই। করিম বাড়ি, কেমন আছো? নাওয়ের কাজ এতখানি আগে যাবে ভাবতে পারিনি। দেহে খুব ভালো লাগতেছে। এখন তো মাঠে দোয়াইছে, চাষিরা নাঙল দিচ্ছে, ভুঁই ঠিক করতেছে। এই জন্যই তারা কামার সালে দা কাস্তি নাঙলের ফাল ঠিক বেশি করে আসতেছে। একটু সময় ওইয়ে এই নাওয়ের কাজটা দেখতে আসলাম। আমার আরো কিছু খিল বানাতে বাহি আছে, আমি কালকের মধ্যেই বানাই দিবানি। আমার জন্য যেন কাম আটকায় না থাকে। আরে তোমরাই তো সব, তোমরা যেটা করে দিচ্ছ এইটাই কিটা করে। গ্রামের মধ্যে আরো মানুষ আছে তো, তারাও তো ইচ্ছা করলে আমাদের লগে আসতে পারত, কিন্তু এদিকে তো আসেনি। তোমরা যখন আমার লগে আসো, এই কাম শেষ হবেই। ঠিক আছে, তোমরা সকলে এখনই আসো। আমিও বাসার দিকে যাচ্ছি। ওই যে দেখো মিস্ত্রির কাজ শেষ হয়ে গেছে, তার পয়সাটা মিটাই দিয়ে আমিও বাড়ি যাচ্ছি। তোমরা সময় পালি এখানে চলে আসো, কেমন? হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি।